হচ্ছে বানেশ্বর বাবা কিন্তু এখানেই রয়েছে এবং সেই ফুল নিয়ে গিয়ে কিন্তু ভৈরব বাবার মাথায় দিলে তবেই কিন্তু চড়ক উৎসব স্টার্ট হয়। হ্যালো বন্ধুরা, আমি মৌটুসি দুর্গাপুর টাইমস চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আজকে আবারও আমরা চলে এসেছি সগরভাঙার গোপীনাথপুর গ্রামে, যেখানে হয় দুর্গাপুরের সবথেকে বড় গাজন উৎসব এবং চড়ক মেলা। আজকে আমরা আবারও দাঁড়িয়ে আছি সেই কালী মন্দিরে। গতকাল আমরা এই ভিডিও দিয়েছিলাম গাজন উৎসবের, আপনাদের প্রচুর ভালো রেসপন্স পেয়েছি। তো এখনও পর্যন্ত যারা সেই ভিডিওটা দেখেননি অবশ্যই একবার দেখে নিন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়া আছে, গাজন সম্পর্কে অনেক কিছু অচেনা তথ্যও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই একবার দেখে নিন। আর একদম ঠিক আমার পেছনে এই সাইডে সবাই দেখুন প্রণাম করছে, এই জায়গায় কিন্তু বাবা ভৈরব, এটা আগেও বলেছি আমি, বাবা ভৈরব আছেন। এবং পরশুদিন ভৈরব বাবাকে আবার এখান থেকে গাছের তলে যেখানে ভৈরব থান সেখানে আবার নিয়ে যাওয়া হবে। এবারে যদি ক্যামেরাটা এদিকে একটু ঘুরিয়ে নিই, এখানে হচ্ছে মায়ের মন্দির যা আপনাদেরকে গতকাল দেখিয়েছি। তার সাথে সাথে এইখানে যেটা দেখাবো সেটা হচ্ছে বানেশ্বর বাবা কিন্তু এখানেই রয়েছে, পুরো বানবিদ্ধ, যেটার অ্যাকচুয়াল পুজো হয় এবং যেটাকে নিয়ে গতকাল গাজনের দিন পুরো গ্রাম ঘোরা হয়েছিল, সেই বানেশ্বর বাবাও কিন্তু এখানেই রয়েছে। এটাই অ্যাকচুয়াল গাজনের মেন যেটা সেটাই। তো আজকে রয়েছে চড়ক উৎসব। প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে কিন্তু এই চড়ক উৎসব হয়ে থাকে। এটাও কিন্তু বাংলা তথা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিন্তু খুব জনপ্রিয় একটা উৎসব, চড়ক উৎসব। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন বিনা স্কিপ করে। এরপরে এখান থেকেই কিন্তু আমরা যাব চড়কতলা হরি মন্দিরের কাছে, যেখানে চড়ক হচ্ছে। মানুষজন প্রচুর 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 ভিড় হয়েছে, প্রচুর মানুষ আসছে, সেই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমরা চড়কের স্থলে যাওয়ার আগে ভাবলাম একবার এই জায়গাটায় চলে আসি, কারণ গতকালের ভিডিওতে এটা বলা হয়েছিল যে এই সেই কদম গাছ, যে কদম গাছে কাল পর্যন্ত কোনো ফুল ছিল না, কিন্তু আজকে সকালবেলাতেই কদম গাছে ফুল হয় এবং সেই ফুল নিয়ে গিয়ে কিন্তু ভৈরব বাবার মাথায় দিলে তবেই কিন্তু চড়ক উৎসব স্টার্ট হয়। এটাই নিয়ম, এটাই রীতি, এইভাবেই বছরের পর চলে আসছে। তো আমরা ভাবলাম চড়কের স্থলে তো যাবই, কিন্তু তার আগে এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এখন কিন্তু এটা রাত্রেবেলায় হয়ে গেছে, মোটামুটি আপনাদের টাইমটা বলে দিই, এখন 7:30 বাজছে। তো এই সময় অন্ধকার, কিন্তু আপনারা ভিডিওতে এই সময় একটা ফুটেজ দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু গাছের মধ্যে কদম ফুল রয়েছে, সেটা আপনারা দিনের বেলার ফুটেজটা দেখতে পাচ্ছেন। অলরেডি আমরা ওটা দিনের বেলাতে ফুটেজটা নিয়ে নিয়েছিলাম যে গাছে সত্যিই কদম ফুল ফুটেছিল, সেটাই আপনাদেরকে এখন ভিডিওতে দেখানো হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে সেই দৃশ্যটা, কারণ এটাই তো ঈশ্বরের মহিমা, তাই না? আমি বারবার একটা কথাই বলি যে যেখানে মানুষের বিশ্বাস সেখানে কিন্তু ঈশ্বরের বাস, আর সত্যিই তাই। আমার পেছনেই রয়েছে কিন্তু একদম হরি মন্দির, আর এইদিকে যদি ক্যামেরা ঘোরে দেখতে পাবো চড়কের দণ্ড কিন্তু ওখানে রাখা আছে। চড়ক অলরেডি চলছে। যে চড়কের যে জিনিসটা হয় আপনারা সবাই জানেন, যে পুরো বড়শি দিয়ে পিঠের মধ্যে আটকে সেটা গামছার সাহায্যে ওপরে বেঁধে নিচে কিছু মানুষ ঘোরাতে থাকে, আর ওরা চরকির মতন করে এবং সাথে সাথে বাতাসা প্রসাদ হিসেবে ছড়াতে থাকে, ভক্তবৃন্দ সেই প্রসাদগুলো গ্রহণ করে। তো এটা একদম চড়কতলা যেখানে আমরা যাব। এরপরেই আমরা ভেতরে যাব এবং পুরো ভিডিওটা ড্রোন শটের মাধ্যমেও আপনারা দেখতে পাবেন এবং একদম সামনে থেকে ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাবো এই চড়ক উৎসবের। চড়ক তলাতেই দাঁড়িয়ে আছি, পেছনেই দেখতে পাচ্ছি যে চড়ক গাছ, যেটাকে যে দণ্ডটা বলা হয় সেটা বাঁধা, এবং আপনারা আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে চড়ক উৎসব যেটা সেটাই হচ্ছে। মানুষ কিন্তু চরকির মতন ঘুরছে এবং প্রচুর প্রচুর বাতাসা প্রসাদ হিসেবে এখানে ছোড়া হচ্ছে। সবাই সেটা নেওয়ার জন্য একদম ঝাঁপিয়ে পড়ছে, অলরেডি মাথায় গায়ের ওপরে বাতাসা পড়ছে। এটাই আশীর্বাদ, এটাই ঠাকুর, এটাই বলা হয়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। আমরা এখন রয়েছি হচ্ছে সগরভাঙার গোপীনাথপুর গ্রামে, যেখানে চলছে চড়ক উৎসব। গতকালই হয়েছে এখানে গাজন উৎসব, দুর্গাপুরের সবথেকে বড় গাজন
গাজন এবং চড়ক উৎসব হয় এই গোপীনাথপুর গ্রামে। এবং আমাদের গতকাল এই ভিডিওটাই কিন্তু দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে দেখে নেবেন। ভীষণ ভালোভাবে গাজন উৎসব হয়েছে, পান ফোঁটা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আর এখন চলছে চড়ক উৎসব, আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং পুরো ভিডিওটাও কিন্তু ড্রোন শটের সাথেও দেখতে পাবেন। বন্ধুরা কীরকম লাগলো আজকের এই চড়ক উৎসব আপনাদেরকে দেখে, আর ড্রোন ভিউ কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও রাতের অন্ধকারে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আপনাদেরকে দেখিয়েছি। এই রাস্তা দিয়ে এখন প্রচুর মানুষ পেরিয়ে চলেছেন দেখে চড়ক উৎসব, আবার অনেকে আবার যাচ্ছেন, কারণ চড়ক উৎসব এখন চলছে। এই চড়ক এখন চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে সেটা জানি না, রাতও হতে পারে। তো আমরা মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি, আশা করি ভিডিও ভালো লেগেছে। আবারও একবার বলে দিই, কালকের গাজনের উৎসবের ভিডিও কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই একবার দেখে নিন। অনেকে দেখেছেন, প্রচুর কমেন্ট করেছেন, প্রচুর শেয়ার হয়েছে। আবার যাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত দেখেননি, দুর্গাপুরের গোবিন্দপুরের এত বড় একটা গাজন উৎসব, দুর্গাপুরের সবথেকে বড় উৎসব বলা হয় এই গোবিন্দপুরের গাজন উৎসবকে। তো অবশ্যই সেই ভিডিওটা চেক করবেন, সাথে সাথে এই ভিডিওটাকেও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এরিয়াতে কীরকম গাজন উৎসব হয়েছে, চড়ক উৎসব হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। জানি আপনারা প্রচুর সাপোর্ট করেন, আগামী দিনেও আপনাদের এইভাবেই আমরা সাপোর্ট চাই। আমাদের ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম আইডি আছে, সেটাকেও কিন্তু আপনারা ফলো করে রাখবেন। সাথে সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমি মৌটুসি, ক্যামেরায় রোবোর সাথে, আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।